পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরেও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী, তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সরব হয়েছেন শিক্ষকরা, এমনকি অভিযুক্তের কঠোর শান্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিএমও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশলাদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা দাদা বলেন, আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল আমার ছেলে ও পাড়ার কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বোন বাড়ি ফিরে শুয়ে পড়ে। তখন আমরা কিছু বুঝতে পারিনি। রাতে সে অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। কয়েকবার জিজ্ঞেস করার পর সব কথা জানাই আমাদের। রাতেই তাকে মশলাদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। 5 দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বোন। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ করার 5 দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলেমি করছে। সেজন্য 5 দিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারিনি। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী কি করেছে জানা নেই। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলেই শুনেছি। স্বামী বাড়িতে নেই। ঘটনা সত্যি না মিথ্যা বলতে পারবো না। পুলিশ বাড়িতে এসেছিল, স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে গিয়েছে। ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মী বলে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। তবে এবারের ঘটনার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে, আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায়, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না। শুধু স্নান করতে যাই, কিন্তু নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে। হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ঢেকে, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। সকালেই জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা। শুনে আমি খুব মর্মাহত, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি। এর যথোপযুক্ত যদি ঘটনাটা সত্যি হয়, তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করব। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তা আমরা যদি তলে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। তোমার স্বামীকে আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে কোনটা ভাগালছে, ধুনে কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না, ঘরে মেরপিট করে কোনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। ঠিক আছে।